গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সিম্পলি সঙ্গীতা। আমি সঙ্গীতা শুরু করছি নতুন দিনে আরও একটা নতুন ব্লগ। আজ সকাল থেকে দেখছি বেশ চড়া রোদ্দুর, একদম ঝলমল করছে। বাট ওয়েদারটা একটু গরম ঠান্ডার মধ্যে, সকালের দিকে শীত করছে, একটু বেলা হলেই গরম করছে, আবার ফ্যান চালালে মনে হচ্ছে বন্ধ করলে ভালো হয়, বন্ধ করলে মনে হচ্ছে চালালে ভালো হয়, এই একটা অবস্থা। আর এই যে ব্ল্যাঙ্কেট এবারে নিজের কাজ শেষ করে নিজের জায়গায় চলে যাবে, তো একদম ফাইনালি আমি ওটাকে লাস্ট বারের মতন আর কি এটাকে আমি ওয়াশ করে নেবো, নিয়ে একদম তুলে দেবো, আর লাগবে না, ব্ল্যাঙ্কেটের কাজ শেষ। আর একটুখানি আমি ঘরটাকে ঝেড়ে নিচ্ছি। আমি প্রত্যেক 2-4 মাস অন্তর অন্তরই আর কি একটুখানি ঝুলটুল হলে ঝেড়ে নিই, তো করে নিলাম। নিয়ে এবারে আমি আমাদের যে বিছানার মধ্যে যে বালিশ টালিশগুলো ছিল একটু রোদে দিয়ে দিলাম, আর বেডশিটটা চেঞ্জ করে নিলাম চটপট, কারণ যেহেতু মেশিন চালিয়েছি তো সব একবারে কাঁচা হয়ে যাবে। আর কাল হচ্ছে শিবরাত্রি, তো তাই একটুখানি নিট অ্যান্ড ক্লিন একটু রাখার চেষ্টা করছি। আর আজকে আমার একটা মেকআপের কাজও আছে, তো সারা দিনটা বেশ ব্যস্ততার মধ্যে দিয়ে কিন্তু যাবে। কি হয়েছে তোর চুলটা? এই তো এই তো এই তো ভাঙিনি, ফুটো তো হলো না, ইয়ে হয়ে গেছে, নরম হয়ে গেছে। কাও কাও, ভালো ভালো, খাও। তো এই যে টুকটাক ঘরের কাজগুলো সেরে নিয়ে এখন তিনজনা মিলে আমরা ব্রেকফাস্ট করতে বসেছি। আজকে হচ্ছে লুচি আর আলুর দম। তো ওর জন্য একটা লুচি আনা হয়েছে, যদি খায় তো ভালো, না হলে ওকে আর কি যা খাওয়ায় টুকটাক সেটাই খাইয়ে দেবো। তারপরে একটু ওর সাথে সময় কাটাবো, ওকে স্নান করাবো, ওকে রেডি করব, স্নান টান করিয়ে তারপরে ফল খাবে। অনেকগুলো কাজ আছে স্টেপ বাই স্টেপ। তো বইমেলা থেকে প্রচুর যে বই এনেছিলাম, বলেছিলাম যে ওর জন্য অনেক বই এনেছি, তো তাই ওগুলো নিয়ে আমি দুবেলা একটু বসার চেষ্টা করি। কারণ এই বছরে ওকে স্কুলে ভর্তি করিনি, কোনো ইচ্ছাও ছিল না, তো ভেবেইছিলাম যে ওকে নিয়ে একটু চর্চা করব, দেন ওকে স্কুলে দেব। কারণ এত ছোট বয়সে স্কুলে দেওয়ার মতন এতটুকু ইচ্ছা আমার ছিল না, কারণ ও খুবই ছোট, সবেমাত্র 2 বছর বয়স। আর এখনই যদি স্কুলে দিয়ে দিই, এই তো স্কুল জীবন শুরু হয়ে যাবে, আপ টু সারা জীবনে এই পড়াশোনা চাপ, দুবেলা পড়তে বসা, হোমওয়ার্ক করা, তারপরে হচ্ছে তাড়াতাড়ি ঘুমাতে যাওয়া, তাড়াতাড়ি ঘুম থেকে ওঠা। তো ভাবলাম থাক, এখন আমি আমার মতন করে একটু তৈরি করে নিই, একটু সিস্টেমের মধ্যে আনি। আর বাড়িতেও দাদু ঠাকুমার সাথে খুব খেলাধুলা করে, মজা করে, আর একটা বছর থাকুক, দেন এই তো সামনের বছর ভর্তি হয়েই যাবে। তো এর মধ্যে আমি আমার ছানাকে স্নান টান করিয়ে রেডি করিয়ে দিয়েছি। আর ও দাদুর সঙ্গে বেরিয়েও গেছে, হয়তো ঘুরতে যাবে অথবা মাসিয়ার বাড়িতে একটু খেলাধুলা করবে। এর মধ্যে আমার যাবতীয় ঘরের যা কাজ সব সারা হয়ে গেছে। আর এই যে ছোট্ট গার্ডেনটা একটু দেখিয়ে দিলাম, এখন গাছগুলো বেশ সুন্দর আর কি হয়ে উঠেছে। আর এদিকে আমার জামা কাপড় কাচা হয়ে গেছে, মেলা হয়ে গেছে, আর বিছানা একদম পরিপাটি করে একদম রেডি। এবারে আমি স্নানে যাব, স্নান করার পরে তারপরে আবার মেয়েকে খাইয়ে রেডি হয়ে বেরোবো। কারণ তোমাদেরকে বলেইছিলাম যে আজকে আমার একটা মেকআপের কাজ আছে, আর মেয়েকে খাইয়ে রেডি হয়ে বেরোতে বেরোতে একটু তো সময় লাগবেই, কারণ ওকে খাওয়াতেই একটু যা সময় লাগে। যাই হোক, তো চলো চটপট রেডি হয়ে নিই। আজ হচ্ছে 25 তারিখ, 25শে ফেব্রুয়ারি, আর এখন টাইম হচ্ছে 2:30। তো এখন আমি বেরোবো, রেডি হয়ে নিয়েছি, মেয়েকে খাওয়ানো হয়ে গেছে, সবাইকে খেতে দেওয়া হয়ে গেছে, নিজেও খেয়ে নিয়েছি রেডি হয়ে। এবারে বেরোবো, আমার আজকে একটা মেকআপের কাজ আছে। তো চলো, আর বেশি দেরি করবো না, অলরেডি আমি লেট হয়ে পড়েছি। তো এখানেই মধ্যমগ্রামেই। তো চলো দেখতে থাকো, আশা করছি তোমাদের ভালো লাগবে। আজকে আর কি যে ক্লায়েন্টকে আমি সাজাবো, বিফোর আফটার লুকও তোমাদেরকে দেখাবো। তো যারা যারা মেকআপের ভিডিও বা ব্লগ দেখতে ভালোবাসো, সঙ্গে থাকো, জুড়ে থাকো। দুপুরবেলা বাড়ি থেকে বেরিয়েছি যথারীতি, আমি কোনো টোটো বা ভ্যান পাইনি, তো বাকি যতটুকু রাস্তা ছিল আমি হেঁটেই চলে এসেছি। খুব একটা দূরে নয় আমাদের বাড়ি থেকে, একদম হাঁটা রাস্তা, কিন্তু এই পিঠে ভারী ব্যাগটা নিয়ে হাঁটতেই একটু কষ্ট লাগে। যাই হোক, চলে এসেছি আমি। তো এই যে আমি এখন একটু বসে রেস্ট নিচ্ছি, যথারীতি আমি আগে পৌঁছেছি, আমার ক্লায়েন্ট এখনও এসে পৌঁছায়নি, কারণ গায়ে হলুদ দিতে গেছে, ফিরে আসেনি এখনও। যাই হোক, এখন বাজে 3:05। আর কয়েকজন হেয়ার স্টাইল করবে বললো, তো ওদেরকেই বললো আগে করে দিতে, তো তাই আমি হাতে হাতে একটু রেডি করে নিলাম। তো চলো এবারে শুরু করব। মাঝখানে আমার হেয়ার স্টাইলগুলো হয়ে গেছে, আমার ভিডিও করা হয়নি। আর যাকে আমি সাজাতে এসেছি, আমার যে ক্লায়েন্ট মামুন্দি,
তো তাকেও পেয়ে গেছি চটপট, আমি শাড়িটাও পরিয়ে দিয়ে বসিয়ে দিলাম। তো মামনদিকে সাজানো আমার হয়ে গেছে, হেয়ার স্টাইলটা বাকি আছে। আর এদিকে ছোট একটা ক্ষুদে সদস্য চলে এসেছে আমার কাছে সাজতে, মানে মামনদির মেয়ে আর কি, তাথই। তো ওকেও আমি সাজাবো মানে হেয়ার স্টাইল করব। আর এইদিকে আর কি বরের আর কি আশীর্বাদ শুরু হয়ে গেছে, বরযাত্রী যাবে সবাই। তো একটু ব্যস্ততা চলছে আর তার মধ্যে তাড়াহুড়ো চলছে, তার মধ্যে কয়েকজনকে হেয়ার স্টাইলও করা হয়ে গেছে, আমার ভিডিওই করা হয়নি। এবারে দেখিয়ে দিই যে মামনদিকে ফাইনালি কেমন লাগছিল। যেমন আমার কাছে সাজতে চেয়েছিল ঠিক সেরকমই সাজানো হয়েছে, এবং এতটাই ব্যস্ততা ছিল এবং তাড়াহুড়ো ছিল যে একটু দাঁড়িয়ে যে ছবি তুলবো সেইটুকু সময়টুকু পাইনি। যাই হোক, তো ওভারঅল সব ঠিকঠাক। তো দেখো কেমন লাগছে তোমরাই জানিও। মামনদিকে যে শাড়িটা পরানো হয়েছে ওটা কিন্তু লেহেঙ্গা স্টাইলে, আর নিজের মাকে নিজেই সাজিয়ে দিচ্ছি, আমি শুধু হেয়ার স্টাইল করবো, শাড়িটা পরাবো। কেমন লাগছে একটু বলো যে ঝটাপট। খুব সুন্দর লাগছে, এত সুন্দর এক্সপেক্টই করিনি। বাহ, দেখি তোর ফুলটা কেমন লাগানো হয়েছে, একটু দেখি, একটু দেখি। ঘোর, তুই পুরোটা ঘোর, পুরোটা ঘোর, তুই চুলটাও দেখাই, পুরো ঘোর। ওই দেখো অর্ধেক ধরে, পুরো বুঝিস না। যাও, টাটা 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 টাটা। তো চলো, এখানের কাজ শেষ। তো ওরা সবাই বরযাত্রীর জন্য রেডি আর বেরিয়ে পড়েছে অনেকেই, আর আমিও বেরিয়ে পড়লাম। মাঝখানে অনেকগুলো আমি হেয়ার স্টাইল করেছি, কিছুই শেয়ার করতে পারলাম না যথারীতি। বুঝতেই পারছো যে কতটা আর কি তাড়াহুড়ো লেগে গেছিলো বাড়িতে, যেটা হয়ে থাকে প্রত্যেকটা বাড়িতে শেষের দিকটাতে আর কি। তো এখন আমি সোজা বাড়ি যাব, হেঁটে যাব। হ্যাঁ, রাগ করেছি, আমি যেহেতু আসার সময় কিছু পাইনি, তো তাই ভাবলাম যে আমি হেঁটেই বাড়ি যাব। আসলে এমনি মানে হাঁটা হয় না, তাই ভাবলাম যে একটু হেঁটেই বাড়ি যাই। তো চলো, টাটা, গুড নাইট। কেমন লাগলো জানিও, লাইক কমেন্ট শেয়ার করতে ভুলো না। আর যারা নতুন দেখছো তারা কিন্তু সাবস্ক্রাইব করতে ভুলো না। দেখা হচ্ছে পরের নতুন ব্লগে। টাটা, গুড নাইট।